Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss some lines taken from the poem Ode to Autumn written by John Keats. Viewers, these lines are very important and these lines are set in the exam paper for explanation. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed. Let's get started. Viewers, the লাইনগুলো হচ্ছে season of mist and a mellow fruitfulness close bosom print of the maturing sun in the poem Ode to Autumn by John Keats. আচ্ছা, জন কিটসের Ode to Autumn কবিতায় এই লাইনগুলো দেখা যায়। এই দুটো লাইন দ্বারা কবিতাটি শুরু হয়। তো এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই লাইনগুলো হলো বিভিন্ন পরীক্ষায় এক্সপ্লেনেশন হিসেবে আসে। তো ভিউয়ার্স, আমরা এখন এই লাইনগুলো ব্যাখ্যা করব। These are the opening lines of To Autumn. এই লাইনগুলো হচ্ছে যে Ode to Autumn কবিতার যে সূচনাকারী লাইন, মানে শুরুর দিকের লাইন, কম্পোজড বাই জন কিটস। এই Ode to Autumn কবিতাটি রচনা করেছেন জন কিটস, দ্য ইয়াংগেস্ট পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের হচ্ছে সব থেকে তরুণ কবি বা ছোট কবি। Here the poet addresses autumn as a living being in the tradition of the ode. এখানে কবি অর্থাৎ জন কিটস কী করেছেন, Ode to Autumn কবিতাটি একটা গীতি কবিতা, ওড মানে গীতি কবিতার যে প্রথা অনুসারে এই অটাম বা শরৎকালকে লিভিং বিং, জীবন্ত সত্তা হিসেবে বা জীবন্ত জীব হিসেবে, প্রাণী হিসেবে এখানে সম্বোধন করেছেন। ইন দিস লাইনস, এই লাইনগুলোতে দ্য কোলাবোরেশন বিটুইন অটাম অ্যান্ড দ্য সান হ্যাজ বিন এস্টাবলিশড। এই লাইনগুলোতে অটাম বা শরৎকাল এবং সূর্যের মধ্যে যে সহযোগিতা, সেই সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ অটাম এবং সূর্য পরস্পরকে সহযোগিতা করে এই ঋতুতে হলো বিভিন্ন ধরনের ফসল ফলায় বা ফসলের মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসে, পরিপূর্ণতা নিয়ে আসে। টু অটাম ইজ অ্যান ওড। অটাম হচ্ছে একটা গীতি কবিতা। And Keats maintains the convention of opening an ode by an address to autumn. তো ভিউয়ার্স, আমরা জানি একটা গীতি কবিতা বা ওড যেটা শুরু হয় হচ্ছে একটা সম্বোধন দিয়ে। তো এখানে জন কিটস কী করেছেন, অটামকেই অর্থাৎ শরৎকালকেই সম্বোধন করেছেন। এই সম্বোধন দিয়েই তিনি মূলত এই একটা গীতি কবিতা যে শুরু করার যে প্রথা, সেই প্রথাটা তিনি রক্ষা করেছেন। অটাম ইজ এ সিজন। অটাম হচ্ছে একটি ঋতু। দ্য পোয়েট গিভস ইট লাইফ ইন দ্য পোয়েম ইন দ্য পার্সন অফ এ উইম্যান। কবি এখানে কী করেছেন, এই অটাম বা শরৎকালকে একটা নারীর আকৃতি বা নারী রূপ দিয়ে জীবন দান করেছেন। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় দ্য পোয়েট পার্সনিফাইজ ইট, অর্থাৎ কবি এখানে অটাম বা শরৎকালকে ব্যক্তি হিসেবে দেখিয়েছেন। অটাম ইজ এ টাইম অফ ফুল হারভেস্ট। অটাম হচ্ছে পূর্ণ ফসল কাটার বা পূর্ণ মারাইয়ের সময়। দ্য ওয়েদার রিমেন্স foggy বাট দ্য ম্যাচিউরিং সান হেল্পস ইট টু বিকাম এ বাউন্টিয়াস উইম্যান। আচ্ছা, ওয়েদার কী থাকে, রিমেন্স foggy, কুয়াশাচ্ছন্ন থাকে। শরৎকালে ইংল্যান্ডে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকে। বাট কিন্তু ম্যাচিউরিং সান অর্থাৎ পরিপক্ক এই ঋতুতে ইংল্যান্ডে দেখা যায় সূর্যটা অনেক বড় থাকে। আচ্ছা, ম্যাচিউরিং সান, এই পরিপক্ক যে সূর্য, এই সূর্য এই অটামকে একটা উদারশীল বা দানশীল নারী হতে সাহায্য করে। শি অফার্স এ কমপ্লিট হারভেস্ট অফ ফুলি রাইপ অ্যান্ড টেস্টি ফ্রুটস। মানে একেবারে সম্পূর্ণরূপে পাকা এবং সুস্বাদু ফলমূলের একটা পূর্ণ সময় হলো উপহার দেয় এই অটাম। অর্থাৎ অটামের সময় অর্থাৎ শরৎকালে পুরোপুরি পাকা এবং সুস্বাদু ফল পাওয়া যায়। দ্য রিলেশনশিপ এস্টাবলিশড বিটুইন হার অ্যান্ড দ্য সান। হার বলতে এখানে অটাম, যেহেতু অটামকে নারী হিসেবে সম্বোধন করেছেন। তাই অটাম শরৎকাল এবং সূর্যের মধ্যে যে সম্পর্ক এখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সম্পর্ক ইজ ভেরি সিগনিফিক্যান্ট, খুবই তাৎপর্যপূর্ণ। তো দ্য সান চেঞ্জেস কন্টিনিউয়াসলি। শরৎকালে ইংল্যান্ডে সূর্য কন্টিনিউয়াসলি মানে অবিরামভাবে পরিবর্তিত হয়। ইন দ্য মর্নিং, অ্যাট নুন অ্যান্ড ইন দ্য ইভিনিং ইট ডাজ নট গিভ দ্য সেম হিট। এটা সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা এই সূর্য একই তাপমাত্রা দেয় না।
বা একই তাপ দেয় না। মোরিবার এছাড়াও ইট রিভাইভস নেক্সট মর্নিং উইথ ফ্রেশনেস। এছাড়াও দেখা যায় যে শরৎকালে পরের দিন সকালবেলা নতুনত্ব নিয়ে বা সতেজতা নিয়ে সূর্য আবার হলো যে জেগে ওঠে বা জীবিত হয়। দিস সাইকেল অফ দ্য সান রেফার্স টু দ্য সাইকেল অফ লাইফ অন আর্থ। এই যে সূর্যের এই চক্র, মানে সন্ধ্যার সময় অস্ত যায় এবং পরের দিন সকালবেলা ওঠে, তো এই সূর্যের এই চক্রটা কি বোঝায়? পৃথিবীতে জীবনের চক্র বোঝায়। দ্য সান ডাজ নট গিভ দ্য সেম হিট ইন অল সিজনস। সূর্য সব ঋতুতে একই তাপ দেয় না। ইন ইংল্যান্ড দ্য সানশাইন চেঞ্জেস অ্যাজ অটাম কামস বিটুইন সামার অ্যান্ড উইন্টার। ইংল্যান্ডে দেখা যায় যে সূর্যের কিরণ বা সূর্যরশ্মি সেটা হলো চেঞ্জেস, পরিবর্তিত হয় অ্যাজ অটাম কামস বিটুইন সামার অ্যান্ড উইন্টার। যেহেতু শরৎকাল হচ্ছে সামার, তা গ্রীষ্মকাল এবং শীতকালের মাঝে আসে, তাই সূর্য এই সময় প্রতিনিয়ত পরিবর্তিত হয় সূর্যের আলো। দ্য সান ইজ দাস ক্যারেক্টারাইজড বাই ন্যাচারাল মিউটেবিলিটি। অতএব দেখা যাচ্ছে যে সূর্য হচ্ছে যে প্রাকৃতিক পরিবর্তনশীলতার বৈশিষ্ট্য মণ্ডিত। অর্থাৎ দেখা যায় সূর্য এখানে প্রতিনিয়ত পরিবর্তন হয়, স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় বা সূর্যের তাপমাত্রা। টু অটাম ওপেন্স উইথ দ্য সিজনস বাউন্টি ইন্ট্রোডিউসিং দ্য ল অফ মিউটেবিলিটি ইন অ্যান অ্যাবসলিউটলি অবজেক্টিভ ম্যানার। অর্থাৎ অটাম এখানে কী করে? অটাম কবিতাটি ইন অ্যান অ্যাবসলিউটলি অবজেক্টিভ ম্যানার, মানে সম্পূর্ণ বস্তুনিষ্ঠভাবে দ্য ল অফ মিউটেবিলিটি মানে হচ্ছে পরিবর্তনশীলতার যে নিয়ম, পরিবর্তনশীলতার নিয়মের সূচনা করে ওই ঋতুর উদারতা দিয়ে অটাম কবিতাটি শুরু হয়। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে এখানে যে নিয়মের পরিবর্তনশীলতা, এটা বস্তুনিষ্ঠভাবে এখানে উপস্থাপন করা হয় এবং ওই অটাম ঋতুর যে দানশীলতা, অর্থাৎ ওই সময় যে আমরা ফসলটা পাই, অটাম উদারভাবে যে ফসলটা দেয়, এর বর্ণনা দিয়েই মূলত কবিতাটি শুরু হয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য ভিডিও ইজ হেল্পফুল, you are requested to subscribe the channel and press the bell icon for more videos like this.